আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চুই ঝাল দিয়ে গরুর মাংস রেসিপি করে। খুবই সুস্বাদু। যারা ঝাল পছন্দ করেন চুই ঝালটা অবশ্যই ট্রাই করবেন। চুই ঝালটা যখন খেতে যাবেন মুখের ভিতরে একটা ঝাল ঝাল ফ্লেভারে ঝাল ঝাল আসবে এবং ফ্লেভারটাও খুব সুন্দর। তো দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গিয়েছে চুই ঝালটা, খেতেও খুব সুস্বাদু। আমার পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবেন কিভাবে চুই ঝালটা পারফেক্টভাবে রান্না করা যায়। তো চলুন শুরু করা যাক। এখন দিয়ে দিচ্ছি একটা প্যানে পরিমাণ মতো তেল। তো আপনারা যতটুকু মাংস নেবেন সেই পরিমাণ মতো দিবেন। আমি এখানে হাফ কাপের একটু বেশি তেল দিয়েছি, কিছু আস্ত গরম মশলা দিয়েছি আর আধা কেজি পরিমাণে পেঁয়াজ দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে লবণ, 2 টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা। আদা রসুন সম পরিমাণে এবং সামান্য জিরা আছে সাথে। সব কিছু ভালো করে একটু ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণে হলুদ এবং মরিচ মিশানো সেই মশলাটা দিয়েছি। তারপর ভালো করে একটু ভেজে তেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংসটা। এখানে 1.5 কেজির একটু বেশি পরিমাণেই আছে গরুর মাংস। তারপর গরুর মাংসটাও ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব এর পানি উঠে যাওয়া পর্যন্ত। দেখুন কিছুটা পানি উঠে গিয়েছে। এই পানিতেই ভালো মতো একদম কষিয়ে নেবেন মাংসটা যেন মাংসর যে পানিটা পুরোপুরি শুকিয়ে তেল উঠে যায়। এরপরে এর ভিতরে বাকি মশলাগুলো দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভালো করে কষিয়ে নিয়েছি। এর মাঝে কিন্তু মাংস অনেকটা সিদ্ধ হয়ে যায়। যে কোনো মাংসই যদি ভালো করে কষিয়ে রান্না করেন তাহলে দেখবেন খেতে অনেকটা সুস্বাদু হয়ে যাবে। আর এখানে কিছু চুই ঝাল নিয়েছি। সবগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি যখন মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে তারপরে চুই ঝালটা দিয়ে আরেক কিছুক্ষণ কষিয়ে নেবেন। এরপরে দিয়ে দেব কিছু আস্ত রসুন। এতে করে চুই ঝাল আর গরুর মাংসর স্বাদটা আরও বেশি ভালো লাগে। আর এখানে কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। তারপরে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, 2 মিনিটের মতো, অনেক বেশি কষানো লাগবে না। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে ফুটন্ত গরম পানি। গরম পানিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংস যেমন স্বাদ বাড়বে তেমনি মাংসটা সিদ্ধ হতে সাহায্য করবে। আর ঠান্ডা পানি দিলে গরম মাংসটা ঠান্ডা হয়ে গেলে সিদ্ধ হতে আরও বেশি সময় নেয়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা মাংসটা সিদ্ধ হতে সাহায্য করবে এবং স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। আপনার মাংসের যে তরকারি সেখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেখতে পারেন, এতে করে স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। আর লবণটা আমি দেখে আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখন চুই ঝালটা দেখে নিচ্ছি, এখনও সিদ্ধ হয়নি। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপর যখন দেখবেন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে তাহলে নামিয়ে পরিবেশন করতে পারবেন মজাদার চুই ঝাল। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন যেন আমি আরও সুন্দর সুন্দর রান্না আপনাদের জন্য উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।